কেঁচোর সার উৎপাদনের মাধ্যমে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত পানিঝোড়া বৈগ্রামের মহিলারা। এই মুহূর্তে গ্রামের প্রায় 50 জন মহিলা কেঁচোর সার তৈরি করে নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে হর্টিকালচার দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসী মহিলাদের জন্য দুদিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ কেঁচো সংশ্লিষ্ট দপ্তর থেকে সরবরাহ করা হয়েছে। কেঁচোর সার উৎপাদনের জন্য প্রথমে মাটি থেকে প্রায় 2 ফুট উঁচু করে ছোট ছোট বেড তৈরি করা হয়। এরপর ধাপে ধাপে বেডের একেবারে নিচে মাটি, তার উপর কলা গাছের বাকল, খড়, কচুরিপানা ও শেষে কেঁচো দেওয়া হয়। নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রায় 3 মাস সময়ের মধ্যেই উন্নত মানের কেঁচোর সার উৎপাদন সম্ভব হয়। সূত্রের খবর, বর্তমানে বাজারে কেঁচোর সারের চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী। ফলে এই উদ্যোগ গ্রামের মহিলাদের আয় বৃদ্ধির পাশাপাশি পানিঝোড়া বৈগ্রামের সামগ্রিক অর্থনীতি পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। স্বাভাবিকভাবে এই উদ্যোগে অংশ নিয়ে খুশি ও আশাবাদী বনাঞ্চলের এই গ্রামের মহিলারা। অন্যদিকে জেলা প্রশাসনের এই স্বনির্ভরতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শিবানী টোপ্পো ও বিশিষ্ট সমাজসেবী পার্থ সাহা। এই সার দিয়ে কি হয়? এই সার দিয়ে এটা যদি আমরা মানে বাড়িতে যদি সবজি বাগান করি, ওইখানেও লাগাইতে পারি বা বিক্রিও করতে পারি। এটা আমাদের বিক্রি করলে 1-2 টাকা ইনকামও হবে, আমাদের মহিলাদের জন্য খুবই ভালো হবে আর কি। এই কতদিন লাগলো ট্রেনিং? এটা আমরা 2 দিন ট্রেনিং করলাম। এটা সরকারের তরফ থেকে 2 দিন ট্রেনিং করলাম। অনেক কিছু সুখ সুবিধা পাচ্ছি। তার থেকেও আমরা যে কেঁচো চাষের জন্য যে চাষটা করার জন্য সুযোগ যে পাইলাম, তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ দিদিকে। যাতে আমরা এই কেঁচো চাষ করি বা যে কিছু করে যদি নিজের উপরে ডিপেন্ড করতে পারি, তাহলে আমরা খুবই ভালো। অন্যের উপরে ডিপেন্ড না হইতে চাই আমরা। এটার জন্য এই প্রসেসটা করা হচ্ছে, এটার জন্য আমরা খুব ভালো এবং দিদিকে অনেক অনেক ধন্যবাদ দেই। হ্যাঁ, আমরা মহিলা, আমরা নিজের পায়ে আমরা নিজে দাঁড়াইতে চাই। আমরা কারোর উপরে আমরা বোঝ হয়ে থাকতে চাই না আর কি। দিদি করে দিল এটা? হ্যাঁ, দিদি করে দিছে। এটা কতটা খুশি? অনেকটাই খুশি আমরা। অনেক খুশি। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? ভালো বলবো, অনেক অনেক ধন্যবাদ। সবকিছু দিতেছে, করতেছি, করে খাচ্ছেন? হ্যাঁ, করে খাচ্ছি। আর চারাও দিছে, কি কি যে সবজি লাগানোর জন্য সুপারি চারা দিল সরকার তো। আমরা অনেক খুশি। কি বলবেন দিদিকে? দিদিকে আমরা ধন্যবাদ দিতে চাই, যেন না আরো ওনার সঙ্গে যোগদান করতে পারি। আরো আন্তরিক ভালোবাসা দিয়ে ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাই আমাদেরকে সাহায্য করার জন্য। বৈগ্রাম পানিঝোড়াকে একটা মডেল ভিলেজ কিভাবে রূপান্তরিত করা যায়, সেই চেষ্টা আমরা করে চলছি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে। গত 16 জানুয়ারিতে আমাদের একটা ট্রেনিং হয় হর্টিকালচার ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে। সেখানে যারা গ্রামের মহিলারা রয়েছে, যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা রয়েছে, প্রায় 50 জন মহিলা সেখানে ট্রেনিং করে। তাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন কিভাবে একটা পরিবারের ঘটতে পারে, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা শুরু হয়েছে। যেমন মাছ চাষ, কেঁচো সার তৈরি, জৈব সার তৈরি, তার পাশাপাশি মৌমাছি চাষের মধ্য দিয়ে যেটা মধু, আমাদের এখানের মধু খুব উৎকৃষ্ট মধু, সেই মধু চাষ। তার পাশাপাশি আমরা দেখব যে বাড়িতে বাড়িতে পুষ্টি বাগান তৈরি হচ্ছে। সবজি তারা বিক্রি করতে পারবে বা নিজেদের পরিবারের যে দৈনিক যে পুষ্টি, সেই ক্ষেত্রে সবজির ব্যবহার হবে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সহযোগিতা, আমাদের আলিপুরদুয়ার আপন কথার উদ্যোগে এই একটা সামগ্রিক ভাবনা রূপায়িত রয়েছে। গ্রামের দাদা দিদিরা প্রত্যেকেই কিন্তু সম্মিলিতভাবে আমরা চেষ্টা করেছি 10টা ছোট ছোট টিম তৈরি করা, 5 জন করে একটা গ্রুপে, পাশাপাশি বাড়ির, তারা সমবেতভাবে এই কাজগুলো করছে। অর্থাৎ টিম ওয়ার্কের মধ্য দিয়ে গোটা গ্রামকে একটা কমিউনিটি ডেভেলপমেন্টের মডেল হিসেবে আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত করতে চাইছি সহযোগিতায় আলিপুরদুয়ার জেলা প্রশাসন।